ছবিই বলে দেয় সিলেট বিভাগের জন্য খালেদ আহমেদ ঠিক কি, জান কিংবা মধ্যমণি, ডানহাতি এই পেসার ঠিক তাই। সিলেট যে এনসিএল এর টেবিল টপ, 21 উইকেট নেয়া খালেদের সেখানে বড় অবদান। আপনাকে সবাই উপদেশটা ডাকে কেন? না, এমনি ভাল লাগে ওদের। আমার বলতেছে যে টিমের মধ্যে সবার সাথে ভালো সম্পর্ক, আর ওরা আমার ইয়ে করে আর কি, অনার করে সবসময়, যে আমি সবসময় ওদের সাথে খুব ভালোভাবে থাকি। ঢাকা মেট্রোর বিপক্ষে ইনিংস ব্যবধানে জেতা ম্যাচে 2 ইনিংস মিলিয়ে 8 উইকেট নিয়েছেন খালেদ। দ্বিতীয় ইনিংসে নিয়েছেন 5 যেটা তার প্রথম শ্রেণীর ক্যারিয়ারে ইনিংসের সপ্তম 5 উইকেট। যেহেতু এগুলো ডোমেস্টিক, এখানে আমি ডিফেন্সিভ না থেকে আমি সবসময় চাই যে অ্যাটাকিং থাকতে। আমি চাই যে আমি আমার অন্য পাশ থেকে আমার যে পার্টনার বোলার থাকবে ও যাতে আমাকে সাপোর্ট করে, আমি উইকেট নিয়ে দিব। আপনার উবল সিম নিয়ে অনেক প্রশংসা আছে বাংলাদেশের ক্রিকেটে। এটা খুবই রেয়ার একটা স্কিল, দুনিয়ার খুব কম পেসারের হাতে ওই স্কিলটা আছে। ওইটা আপনি কিভাবে আয়ত্ত করেছেন? দেখেন, ওটা আমি সাউথ আফ্রিকা সিরিজ যখন আমি খেলি 2022-এ, তখন থেকে আমি প্র্যাকটিস করতেছিলাম যে ওভাল সিমে, যেহেতু নতুন বলে সিম থেকে ওভাল সিমও অনেক বেশি এফেক্টিভ হয়, তখন থেকে আমি চেষ্টা করতেছিলাম ওইসব উইকেটে ওভাল সিমে বল করলে বেশি এফেক্টিভ হয়। আমি যখন বোলিং করি তখন আমি চেষ্টা করি যে এক গ্রিপে না করে অন্য বিভিন্ন ধরনের গ্রিপে করলে ব্যাটসম্যানরাও কনফিউজ থাকে। তখন ব্যাটসম্যানরা যেহেতু হাতের দিকে সবসময় ফলো করে, তখন কি ওরাও কনফিউজ থাকে এই বলটা কী হবে না হবে। ওভাল সিমে ব্যাটাররা প্রেডিক্ট করতে পারেন না বল ঠিক কোন দিকে সুইং করবে। ইংল্যান্ডের জিমি অ্যান্ডারসনকে বিশেষ এই ডেলিভারির পথিকৃৎ ধরা হয়। খালেদকেও এই বলের ধারণা দিয়েছেন আর একজন ইংলিশ, স্টিভ রোডস। আমার এক ফ্রেন্ড আমাকে পাঠাইছিল ইউটিউবের চ্যানেলে, যে ইউটিউবে আসে এই ডিপটা কেমনে ধরতে হয়। তো আমি চেষ্টা করছি এটা আয়ত্ত করা। তো স্টিভ রোডসকেও ধন্যবাদ দেবো যে ও আয়সা এগুলো আমাকে বলছে যে তোমরা একদম ধারণা আছে কি আসে না এটার সম্পর্কে। তখন থেকে ও আর কি কাজ করতেছে। ওটা আয়সা অ্যাপ্লাই করছি 2022-এ। তো একটা হিউজ অ্যামাউন্ট অফ প্র্যাকটিস ছিল এটার উপরে, তাই আলহামদুলিল্লাহ এখন গ্রিপে আছে, আমার আয়ত্তে আছে এটা। 15টা টেস্ট খেলা এই পেসার এখন জাতীয় দলের বাইরে। এনসিএল এর ধারাবাহিকতা ধরে রাখতে পারলে নিশ্চিতভাবেই আবারও তার সুযোগ আসবে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, শেখ আবু নাসের স্টেডিয়াম, খুলনা।